হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর সপ্তম অধ্যায় হতে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Square Limited has three production departments A, B and C and two service departments X and Y. Factory overhead rates for the three production departments for the year 2021 have been determined as follows: A 60% of direct labor cost, B Taka 4 for direct labor hour, C 70% of direct labor cost. Direct labor costs at Taka 5 per hour for production departments during the year are A Taka 80,000, B Taka 45,000 and C Taka 60,000. As per departmental distribution summary, actual overheads of production departments and service departments and the basis of service departments overhead are as follows: departments A, B, C, X, Y. Actual overhead Taka X, Y. Show the distribution of service departments actual overhead and calculate under or over allocation of overheads of production departments. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে স্কয়ার লিমিটেড এর তিনটি প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে A, B, C এবং দুটি সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে X, Y। এর বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে আন্ডার অর ওভার অ্যালোকেশন নির্ণয় করতে বলেছে। প্রদত্ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তা আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে স্কয়ার লিমিটেড। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি, হেডিংটি লেখার পরে একটি চক অঙ্কন করব। পার্টিকুলার্স, প্রোডাকশন ডিপার্টমেন্টস A, B, C টাকা টাকা টাকা, সার্ভিস ডিপার্টমেন্টস X, Y টাকা টাকা। এভাবে আমরা একটি চক অঙ্কন করব। চকটি অঙ্কন করার পরে এখানে সর্বপ্রথমে আসবে যে প্রদত্ত ডিপার্টমেন্টের যে টাকাগুলো দিয়েছে সে টাকাগুলো। যেমন এখানে দিয়েছে অ্যাকচুয়াল ওভারহেড টাকা A 26,500 টাকা, B 18,700 টাকা, C 22,300 টাকা, X এর ক্ষেত্রে 36,900 টাকা, Y এর ক্ষেত্রে 25,000 টাকা, যেগুলো আমি দেখে দেখে লিখেছি, যার নাম দিয়েছি অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি। টাকাগুলো লেখা শেষ। আমি নির্ণয় করতেছি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি, যার মূল বিষয় হচ্ছে তিনটি প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে এবং দুটি সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে। এই সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে আনুপাতিক হারে বন্টন করে দিয়ে সার্ভিস ডিপার্টমেন্টগুলোকে নীল করে দেওয়া। তাহলে প্রদত্ত প্রশ্নে দিয়েছে এক্স এর টাকাগুলো কিভাবে বন্টন করা হবে এবং ওয়াই এর টাকাগুলো কিভাবে বন্টন করা হবে তার পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে। এই অনুসারে আমি সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে বন্টন করে দিব। তাই লিখেছি সার্ভিস ডিপার্টমেন্টস। এক্স এর ক্ষেত্রে হবে এই যে প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে, A পাবে 30%, B পাবে 30%, C পাবে 25%, X পাবে না, Y পাবে 15%, যেগুলো আমি দেখে দেখে লিখেছি। লেখার পরে যেহেতু আমি X এর ক্ষেত্রে টাকাগুলো বন্টন করতেছি, সেহেতু আমি এই X এর 36,900 টাকা পার্সেন্টেজ অনুসারে বন্টন করে দিব। তাহলে দেখুন এই 36,900 টাকা 30% পেলে হবে 11,070 টাকা। 36,900 টাকার B পাবে 30%, যার হচ্ছে 11,070 টাকা। 36,900 টাকার C পাবে 25%, এক্ষেত্রে হবে 9,225 টাকা। X পাবে না, কারণ X এর টাকা X পায় না, অন্য ডিপার্টমেন্টগুলো পাবে, কিন্তু Yও পাবে 15%। 36,900 টাকার মধ্যে যদি 15% করি সেক্ষেত্রে হবে 5,535 টাকা। বন্টন করা শেষ। এবার ব্যালেন্স নির্ণয় করি। X এর 36,900 টাকা থেকে যখন 36,900 টাকা সব ডিপার্টমেন্টে বন্টন করে দিয়েছি, সেই ক্ষেত্রে X এর টাকা নীল হয়ে যাবে এবং Y এর 25,000 আগে ছিল, X থেকে পেয়েছে 5,535 টাকা, যেগুলো যোগ করলে হয়
30,535 টাকা। এই 30,535 টাকাও আমি আবার অন্য ডিপার্টমেন্টগুলোতে পার্সেন্টেজ আকারে বন্টন করে দেব, সেজন্য এটা আমি মাইনাস করে লিখেছি। তাহলে দেখুন এই 35,535 টাকা যেখান থেকে 40% এ পাবে, যেমন এখানে দেওয়া আছে 40%, করলে হয় 12,214 টাকা। বি এর ক্ষেত্রে দেওয়া আছে 20%, 30,535 টাকা এর 20% করলে হয় 6,160 টাকা। সি পাবে 30%, তাই এখানে লিখেছি 30%। 30,535 টাকার 30% মানে 9,161 টাকা। এক্স পাবে 10%, তাই লিখেছি এক্স 10%। 30,535 টাকার মধ্যে 10% মানে 3,053 টাকা। ওয়াই পাবে না, কারণ ওয়াই এর টাকা ওয়াই পায় না। এই যে ওয়াই এর 30,535 টাকা সকল ডিপার্টমেন্টের কাছে বন্টন করে দেওয়ার কারণে ওয়াই এর নীল হয়ে গেছে, কিন্তু এক্স এর মধ্যে রয়েছে 3,053 টাকা। এই 3,053 টাকা আবার এক্স এর পার্সেন্টেজ অনুসারে সকল ডিপার্টমেন্টে বন্টন করে দিব, যেখানে আবার ওয়াই ডিপার্টমেন্ট পাবে 458 টাকা, এক্স ডিপার্টমেন্ট নীল হয়ে যাবে। এই 458 টাকা ওয়াই ডিপার্টমেন্টের পার্সেন্টেজ অনুসারে সকল ডিপার্টমেন্টে বন্টন করে দিব। এইভাবে বন্টন করতে করতে এক্স এবং ওয়াই এর টাকা একসময় এসে নীল হয়ে যাবে। যখন নীল হয়ে যাবে তখন আমার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি নির্ণয় করা শেষ হবে। এরপরে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টের টাকাগুলোকে আমি টোটাল করে দিব। আমার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি নির্ণয় করা শেষ, কিন্তু আমাকে প্রদত্ত প্রশ্নে নির্ণয় করতে বলেছে আন্ডার অর ওভার অ্যালোকেশন অফ ওভারহেডস অফ প্রোডাকশন ডিপার্টমেন্টস। তাহলে আমরা মূল করণীয় করতেছি, তার জন্য আমাকে লিখতে হবে ক্যালকুলেশন অফ ওভার অর আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড। হেডিংটি লেখার পরে আমি একটি চক অঙ্কন করব, পার্টিকুলার ডিপার্টমেন্টস এ বি সি। এরপরে এখানে লিখতে হবে দুটি বিষয়, একটি হচ্ছে এস্টিমেটেড ওভারহেড, অপরটি হচ্ছে ওভারহেড ইনকিউরিড, অর্থাৎ আনুমানিক ওভারহেডটা লিখব এবং প্রকৃত ওভারহেডটা লিখব। তারপরে আমি আন্ডার অথবা ওভার অ্যালোকেশনটা নির্ণয় করব। প্রদত্ত প্রশ্নে এস্টিমেটেড ওভারহেড কি কি দেওয়া আছে সেটা দেখি। ডিপার্টমেন্ট এ এর ক্ষেত্রে বলা হয়েছে ডাইরেক্ট লেবার কস্ট এর 60% হচ্ছে এস্টিমেটেড কস্ট, তাই এটি লিখেছি 80,000 টাকা ইন্টু 60% সমান হয় 48,000 টাকা। ডিপার্টমেন্ট বি এর ক্ষেত্রে দেওয়া আছে পার ডাইরেক্ট লেবার আওয়ার সমান হচ্ছে 4 টাকা। ডিপার্টমেন্ট বি তে প্রোডাকশন কস্ট দেওয়া আছে 45,000 টাকা। প্রতি ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে 5 টাকা। 45,000কে 5 দিয়ে ভাগ করলে টোটাল কর্মঘণ্টা বের হবে, ওই টোটাল কর্মঘণ্টাকে 4 দিয়ে গুণ করলে যত টাকা হয় তত টাকা হচ্ছে এস্টিমেটেড ওভারহেড। তাই লিখেছি দেখুন 45,000 ভাগ 5 গুণ 4 টাকা সমান হয় 36,000 টাকা। ডিপার্টমেন্ট সি এর ক্ষেত্রে দেওয়া আছে ডাইরেক্ট লেবার কস্ট এর 70% হচ্ছে এস্টিমেটেড কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 60,000 টাকা, যেটা আমি লিখেছি 60,000 টাকা ইন্টু 70% সমান হয় 42,000 টাকা। এস্টিমেটেড ওভারহেড এ বি সি এর ক্ষেত্রে নির্ণয় করা শেষ। প্রকৃত ওভারহেড যেটা আমি নির্ণয় করেছি সেটা এখান থেকে দেখব। ডিপার্টমেন্ট এ এর জন্য হচ্ছে 50,900, বি এর জন্য হচ্ছে 36,601 টাকা, সি এর জন্য হচ্ছে 41,599 টাকা, যেটা আমি দেখে দেখে লিখেছি। তাহলে দেখুন 48,000 টাকা থেকে 50,900 টাকা বাদ দিলেই মাইনাস ফিগার হয় 2,900 টাকা, যেটি হচ্ছে আন্ডার অ্যালোকেটেড। 36,000 টাকা থেকে যখন 36,601 টাকা বাদ দেওয়া হবে তখন মাইনাস 601 টাকা হয়, যার নাম হচ্ছে আন্ডার অ্যালোকেটেড, যেহেতু মাইনাস ফিগার। 42,000 টাকা থেকে 41,599 টাকা বাদ দিলে 401 টাকা হয়, যেটি হচ্ছে প্লাস ফিগার, তাই এটি হচ্ছে ওভার অ্যালোকেটেড। যেগুলো আমি নোট আকারে দিয়েছি, ওভার অ্যালোকেশন মানে হচ্ছে এস্টিমেটেড ওভারহেড যদি অ্যাকচুয়াল ওভারহেড এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে হচ্ছে ওভার অ্যালোকেশন।
আন্ডার এলোকেশন সমান হচ্ছে এস্টিমেটেড ওভারহেড যদি অ্যাকচুয়াল ওভারহেডের চেয়ে কম হয় সেক্ষেত্রে হবে আন্ডার এলোকেশন। প্রদত্ত প্রশ্নটি সমাধান করা শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে প্রদত্ত স্কয়ার লিমিটেডের কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে আমাকে আন্ডার অর ওভার এলোকেশন নির্ণয় করতে বলেছে। তার জন্য আমাকে একটি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি নির্ণয় করতে হবে, কারণ হচ্ছে কি টোটাল সংগঠিত ওভারহেডটা নির্ণয় করার জন্য। এরপর হচ্ছে আনুমানিক ওভারহেড, এর উপর ভিত্তি করে আমাকে ওই প্রকৃত ওভারহেড এর উপর তুলনা করে আন্ডার এলোকেশন এবং ওভার এলোকেশনটা নির্ণয় করতে হবে। আশা করি পরবর্তী ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।